الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ অশেষ অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমা রমজানের পরবর্তী জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকলে একবার পরে আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত হাজরিন, রমজানের পূর্বে আজকের এই জুমাটি শাবান মাসের শেষ জুমা। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার হয়তোবা প্রথম রোজা হবে। বুধবার অথবা বৃহস্পতিবার রাত্রে সেহরি খাবে, বৃহস্পতিবার অথবা শুক্রবার রোজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান মাসে উপনীত হয়ে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজরিন, রোজা মহান রব্বুল আলামিনের একটি অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই রোজার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে এক মধুর সম্পর্ক সৃষ্টি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমাদের সকলেরই জানা কথা, আল্লাহ রাব্বুল আলামিন পানাহার করেন না, খাওয়া দাওয়া করেন না। অতএব পানাহার না করা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, আর রোজার মাধ্যমে বান্দা আল্লাহর এই গুণে গুণান্বিত হতে পারে। এজন্য এই রোজা এমন একটি ইবাদত, সম্পূর্ণ কৃত্রিমতা লৌকিকতা মুক্ত একটি ইবাদত। অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখানোর একটা বিষয় থাকে, কৃত্রিমতার একটা বিষয় থাকে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যার মধ্যে লোক দেখানো অথবা কৃত্রিমতার কোনো বিষয় নাই। এজন্য এই রোজা মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য, যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হলো খোদাভীতি,
আর তাকওয়া খোদাভীতি অর্জন করা এটি একজন মুসলমানের জন্য অন্যতম শ্রেষ্ঠতম একটি গুণ। এবং দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে এই সকল কল্যাণ লাভের একমাত্র শ্রেষ্ঠতম মাধ্যম হলো তাকওয়া, যেটাকে পবিত্র হাদিসে পাকে এবং কোরআনে পাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে খৈরুজ জাত, অর্থাৎ একজন মুসলমানের সর্বোত্তম পাথেয়, একজন মুসলমানের শ্রেষ্ঠতম সম্বল হলো তাকওয়া। আর সেই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন। তো আর বেশি দিন বাকি নেই, এজন্য আজকের খুতবায় আমরা পবিত্র রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে দুই একটি কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রোজা এই শব্দটি ফার্সি শব্দ, এটিকে আরবিতে বলে আস-সাওম। আস-সাওম শব্দটি এক বচন, এটার বহু বচনে সিয়াম শব্দটি ব্যবহৃত হয়। এই সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। আল ইমসাক, যে কোনো কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলে, সাওম বলে। যেমন আপনি কথা থেকে বিরত থাকবেন, এটাকেও সাওম বলে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে যখন মানুষ প্রশ্ন করতেছিল, সংক্ষেপে বলতেছি, বিস্তারিত ঘটনা বলতেছি না, তখন তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার নিয়ত করছি। সেই রোজা হলো এই রোজা যে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, অর্থাৎ কথা থেকে বিরত থাকাকে সাওম বলা হয়েছে। তো সম্মানিত হাজরিন, শরীয়তের যে সাওম, যেই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেই রোজা কি, সেই রোজা কাকে বলে? এই রোজার সংজ্ঞা বলা হয়েছে হুয়াল ইমসাকু আন আশিয়াইন মাকসুসাতিন ওয়া হিয়াল আকলু ওয়াশ শুরবু ওয়াল জিমা বিশারাইতিন মাকসুসাতিন মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিল লাইল। অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত শরীয়তের নির্দিষ্ট কিছু বিষয়, খানা পিনা জেমা, এই বিষয়গুলো থেকে নির্দিষ্ট কিছু শর্তের আলোকে বিরত থাকার নাম হলো রোজা। যেমনটা আমরা রোজা রাখি সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, মাগরিব হওয়া পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা বিভিন্ন শর্তের আলোকে। নিয়ত লাগবে এবং রোজার যে সমস্ত শর্ত, একজন বালেগ মুসলমান হতে হবে, এই শর্তগুলোর আলোকে যেই রোজাটা আমরা রাখি এটাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা রাখার বিধান হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিদ, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, পবিত্র রমজানের রোজা আমাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের সাক্ষাৎ পাবে, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, সে যেন রোজা রাখে। এই রোজা ইসলামের একটি স্তম্ভ। একজন মানুষ যে মুসলমান, সেই মানুষটার মুসলমান হওয়ার, ওই মানুষটা মুসলমান হবে, এটার স্তম্ভ, আলামত, মূল ভিত্তি হলো 5টা জিনিস। এই 5টা জিনিসের, 5টা মূল ভিত্তির, 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হলো রোজা। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের 545 নম্বর হাদিস, নাসাই শরীফের 484 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। ইসলামের মূল বেনা, মূল ভিত্তি হলো 5টি জিনিস। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত। যাকাত আদায় করা। ওয়াল হজ্জ, হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান। এবং রমজান মাসের রোজা রাখা। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমানের জন্য রমজানের রোজা একটি ফরজ ইবাদত, এবং রমজানের রোজা এটি ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। রোজার গুরুত্ব, ফজিলত এবং রোজাদার ব্যক্তির ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। আসেন আমরা রোজার 2-1টি ফজিলত শুনি। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم سلسلة الشياطين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস আগমন করে, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য রাওয়ায়াতে আছে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, অর্থাৎ রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। এই জন্য রমজান মাসের ফজিলতে, রমজান মাসের বরকতে আল্লাহ গুনার রাস্তাকে বন্ধ করে দেন এবং নেকের রাস্তা, জান্নাতের রাস্তাকে উন্মুক্ত করে দেন। অন্য হাদিসে আসছে, একজন ফেরেশতা রমজান মাস যখন আগমন করে, একজন ফেরেশতা এসে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রার্থনাকারী, হে নেকের কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি অগ্রসর হও, তোমার জন্য রমজান মাস এসেছে। আর যে ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপ কাজ করনেওয়ালা, গুনাহ কাজ করনেওয়ালা,
তুমি নিজেকে ঘটিয়ে নাও, তুমি বিরত থাকো, ক্ষান্ত থাকো, তুমি পিছে হটো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস এটি আমলের মাস। রমজান মাস মুমিনের জন্য আমলের মাস, মুমিনের জন্য উত্তম পাথেয় অর্জন করার মাস, মুমিনের জন্য নিজের পরকালীন সম্বল জমা করার মাস। এই মাসে একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে 1 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বনি আদম যত আমল করে সব আমলগুলাকে, বনি আদমের আমলগুলাকে 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অন্য একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসে বান্দা যখন একটা নফল আমল করে, একটা নফল আমল করলে অন্য মাসে একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই রমজান মাসের বাহিরে হাজার হাজার নফল আমল করেন, একটা ফরজের সমান হবে? কোশ্চিনকালে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজান মাসে একটা ফরজ আমল করলে, একটা নফল আমল করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রোজা এত বড় ইবাদত, রোজা এত বড় ইবাদত, আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন, সব আমলের সওয়াবকে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু রমজানের সওয়াবের ব্যাপারে কোনো হিসাব দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইল্লা সওম, রমজানের রোজার ব্যাপারে কোনো হিসাব বলা হয় নাই রোজা ছাড়া। কারণ আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য। বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি, আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়, অতএব সে রোজা যেহেতু আমার জন্য রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে রাখে না, অতএব এই রোজার সওয়াব ফাআনা আজজি বিহি, আমি নিজে এই রোজার সওয়াব দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াদাউ শাহওয়াতাহু, বান্দা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে তার শাহওয়াত কামনা বাসনাকে পরিত্যাগ করে রমজানের দিনে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকে, অন্যায় পাপ কাজ থেকে বেঁচে থাকে। ওয়া তুআমাহু মিন আজলি, এবং আমি আল্লাহকে সন্তুষ্টির করার জন্য, আমি আল্লাহর রাজি খুশির জন্য দিনের বেলায় খানা পিনা থেকে বেঁচে থাকি, অতএব আমি আল্লাহ তাকে নিজে রোজার প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, রমজান এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে রমজানের ফজিলত, রমজানের সওয়াব, রমজানের প্রতিদান একমাত্র আল্লাহ দিবেন, আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ যে প্রতিদানটা দিবেন, এই প্রতিদানটা কি আমরা যত প্রতিদান পাবো কিয়ামতের দিন, আমাদের মুসলমান হিসেবে ইবাদত করার জন্য সবচেয়ে বড় হবে না ছোট হবে বলেন তো? যেহেতু আল্লাহ মহান, অতএব আল্লাহ যেটা নিজে প্রতিদান দিবেন সেটা অবশ্যই সকল প্রতিদান থেকে বড় হবে, আর সেটাই হলো রমজানের প্রতিদান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বলেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাকুম। এরে মুসলমানরা, তোমাদের নিকট রমজান মাস এসেছে, আল্লাহ রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবু জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি মারাদ্দাতুশ শায়াতিন, এবং জিন শয়তানের অনিষ্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়।
এই রমজান মাসে আল্লাহ একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দেন, একটা নেকের কাজের পরিবেশ সৃষ্টি করে দেন। এবং এই রমজান মাসের রোজার এত বড় ফজিলত, এখন যে হাদিসটি বলবো এই হাদিসটি যদি শোনা যায়, আমার বিশ্বাস কোনো ব্যক্তি যদি হাদিসটিকে ধারণ করতে পারে তাহলে ওই ব্যক্তি রমজানের কোনো রোজাকে ভঙ্গ করতে পারে না। একজন মুসলমান সে রোজা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই রোজা ওই মুসলমানকে সাক্ষ্য দিয়ে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পাপের কারণে জান্নাতের পথে আটক হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়ে যাবে, তখন কোরআন এবং রমজানের রোজাগুলো মানুষের পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি আন্নী মানাতুহু তুআমা শাহওয়াতা বিন-নাহার ফাশাফিনি ফিহি, ও প্রভু আমি রোজাটাকে দিনের বেলায় খানা পিনা শাহওয়াত থেকে বিরত রেখেছি, অতএব আজকে আপনি আমার শাফাতকে তার পক্ষে গ্রহণ করেন। ওয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনেছে, আমি কোরআন তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বাধা দিয়েছি, অতএব আল্লাহ আজকে আপনি আমার শাফাত তার জন্য গ্রহণ করেন। অতএব ফাশাফিনি ফিহি ফায়ুশফাআন, আল্লাহ নবী বলেন এই রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ ওই দিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে, রমজানের রোজা রাখলে প্রতিদান জান্নাত, প্রতিদান দিবেন আল্লাহ, এবং রোজা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবং বলা হয়েছে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তার ব্যাপারে বলা হয়েছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি রমজানের রোজাটা সওয়াবের নিয়ত রাখবে, যে ব্যক্তি রমজানের রোজাটা আল্লাহর উপর ধীরে বিশ্বাস নিয়ে রাখতে পারবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের ব্যাপারে বলা হয়েছে জান্নাতের মধ্যে 8টি স্তর আছে, 8টি দরজা আছে। জান্নাত কয়টি বলেন তো? 8টা জান্নাত। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো রাইহান। এই জান্নাতের নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাতটা রোজাদারদের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, 8টি স্তর রয়েছে। এর মধ্যে একটা স্তর, একটা জান্নাতের নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাতে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ রোজাদারদের জন্য একটা জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজরিন, রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত এবং বড় নিয়ামত, আমাদের জন্য জান্নাত অর্জনের এক বড় মাধ্যম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিজ হাতে প্রতিদান পাওয়ার, পুরস্কার পাওয়ার এক বড় মাধ্যম। এই জন্য আমাদের সামনে রোজা আসতেছে, আমরা রোজা রাখবো। আমাদের যুবক সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবে। এটা আল্লাহর বিধান, ফরজ বিধান। এই ফরজ বিধানকে আমাদের সম্মান করতে হবে। যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাদার ব্যক্তির ইফতার অবস্থায় এই দোয়াটা আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, নবীজি বলেছেন লিস-সাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুন মুস্তাজাবা, রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় দোয়াটা এটা কবুল দোয়া। রোজাদার ব্যক্তি ইফতার করে, ইফতারের পুরো মুহূর্তে রোজা অবস্থায় যেই দোয়াটা করে আল্লাহ দোয়াটা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রোজা অবস্থায় ইফতারের পুরো মুহূর্তে আমরা যদি কোনো দোয়ার মজলিস নাও হয়, একাকি একটু দোয়া করব। আমাদের যত সওয়াব পাবো আল্লাহর কাছে চাইব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই রোজা এটি যেভাবে ইসলামে সমর্থিত এবং মুসলমানদের জন্য ফরজ ইবাদত, ঠিক তেমনিভাবে এই রোজার চিকিৎসা বিজ্ঞানও রোজার প্রভাব, রোজার উপকারিতা এটি পরীক্ষিত। আপনি অবাক হবেন, একটি বই বাজারে আছে,
আপনারা চাইলে নিতে পারেন, সুন্নাত ও বিজ্ঞান, সুন্নাত ও আধুনিক বিজ্ঞান। একটি বই বাজারে আছে, 6 খণ্ডে বাংলা ছাপানো হয়েছে, সুন্নাত ও আধুনিক বিজ্ঞান। এই বইয়ের মধ্যে একটি ঘটনা আনছে। একজন বিশিষ্ট ডাক্তার, নাম হলো তারেক মাহমুদ। তিনি আমেরিকা গিয়েছেন। আমেরিকা গিয়ে সেখানে একজন আমেরিকান খ্রিস্টান ডাক্তারের সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি বলতেছেন, আমি এবং আমার স্ত্রী প্রতি মাসে আমরা কয়েকটি করে রোজা রাখি। তখন ওই তারেক মাহমুদ ডাক্তার তিনি প্রশ্ন করলেন, আপনি তো মুসলমান না, তাহলে আপনি কেন রোজা রাখেন, আপনারা কেন রোজা রাখেন? তখন ওই খ্রিস্টান ডাক্তার জবাব দিয়েছেন যে আমাদের শরীরের মধ্যে হজম প্রক্রিয়া আছে। যদি আমরা প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটি দিন রোজা রাখি, খানা পিনা থেকে বিরত থাকি, তাহলে আমাদের শরীরের মধ্যে এই হজম প্রক্রিয়াটা শক্তিশালী হয়ে যায় এবং শরীরের মধ্যে যে আর্দ্রতা জমে এগুলো নিঃশেষ হয়ে যায়। তখন শরীর আগের চেয়ে বেশি সতেজ এবং শক্তিশালী হয়ে ওঠে। যেটা বলেন সুবহানাল্লাহ। তখন ডাক্তার তারেক মাহমুদ বললেন, আমাদের রাসূল তো ইসলামে এই বিধান আগেই দিয়ে গেছে। ইসলাম প্রতি মাসে কমপক্ষে 11টি রোজা রাখার নির্দেশ করে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাখি এগুলা? আজকে আমরা অসুস্থ, ডায়াবেটিক্স, প্রেশার, কারো পেটে সমস্যা, গ্যাস, বিভিন্ন প্রকার অসুস্থতায় ভুগতেছি, কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন প্রতি মাসে কমপক্ষে 11টি রোজা। জোরে বলেন কয়টি? আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। কোন বার? তাহলে যদি 4টা সপ্তাহ ধরি তাহলে 4 দুগুণে, এবং প্রতি মাসে 13, 14, 15 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতেন। আল্লাহ নবীর কোনো মাসে এই রোজা মিস যাইত না। তাহলে 3 আর 8 কত হয়েছে? কমপক্ষে আল্লাহ নবী প্রতি মাসে 11টা রোজা রাখতেন। আর রমজান মাস তো পুরা মাস রোজা রাখতেন। এই জন্য ইসলামের বিধানগুলা, এটা যে শুধুমাত্র আল্লাহর বিধান পালন করতেছেন তাই নয়, বরং প্রত্যেকটা বিধানের মধ্যে দেখবেন আমাদের শারীরিক চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকারী। এজন্য সম্মানিত হাজরিন, এই রমজানের রোজা আমাদের সামনে আসতেছে। হয়তো আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আমাদের রোজা শুরু হবে। তা আমরা প্রত্যেকে নিয়ত করে আমরা রোজা রাখব। আমাদের সন্তানদেরকে, এলাকার যত যুবক আছে, এলাকার মুসলমান আছে, প্রত্যেকে রোজার প্রতি উদ্বুদ্ধ করব, কেউ যেন রোজা না ভাঙ্গে। এটি ইসলামের বিধান, ফরজ বিধান। এবং এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরেকটা শিক্ষা দেওয়ার জন্য রোজা ফরজ করছেন। 1 নম্বর তো তাকওয়া অর্জন, 2 নম্বর এই রোজার মাধ্যমে আমরা যেই শিক্ষাটা পাবো সেটা হলো, যেই বিষয়টা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের অনুবাদ করা হয়েছে, একজন কবি করছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এই কবিতা আমরা পড়ছি না? এটা মূলত একটা হাদিসের অনুবাদ। আপনার যখন পেট বড় থাকবে, আপনি তখন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার জ্বালা বুঝতে পারবেন না। আপনি যখন, আপনার মুখ যখন জলে ভিজা থাকবে, পানিতে তরুতাজা থাকবে, আপনি তখন ওই মাঠে কাজ করা গরিব কৃষকের অথবা মরুভূমিতে পড়া ওই গরিব লোকটার তৃষ্ণার জ্বালা বুঝবেন না। যে ব্যক্তি পিপাসিত সে ব্যক্তি তৃষ্ণার্ত ব্যক্তির কষ্ট বোঝে না। যে ব্যক্তির পেট ভরা ওই ব্যক্তি অনাহারী ব্যক্তির কষ্ট বোঝে না। যে ব্যক্তির পকেটে টাকার অভাব নাই ওই ব্যক্তি নিঃস্ব ব্যক্তির কষ্ট বোঝে না, মিসকিনের কষ্ট বোঝে না। এজন্য আল্লাহ রোজা দিয়েছেন, এই রোজার মাধ্যমে যাতে করে গরিব দুঃখীদের কষ্ট ধনীরা বুঝতে পারে এবং যাতে করে যথাসাধ্য গরিব দুঃখীদের মাঝে খাবার বিলিয়ে দিতে পারে, অন্ন দিতে পারে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি দান সদকা করতেন, রমজান মাসে মানুষদেরকে এত বেশি দান সদকা করতেন যে আরব দেশের ওই মদিনার এমন কোন ঘর বাকি থাকতো না যেই ঘরে নবীদের দান পৌঁছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী গরিব প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির পক্ষ থেকে দান সদকা পৌঁছে যেত। এই রমজান মাসে বেশি বেশি দান করতেন, মানুষের সহযোগিতা করতেন। এটা ছিল নবীর শিক্ষা, আর সেই শিক্ষা আমাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, রমজান আমাদের কাছাকাছি, আমরা রমজানের প্রস্তুতি নেই এবং ফাঁকে ফাঁকে 2-1টা রোজা রাখি রমজানের আগে, এবং আমরা যথাসাধ্য রমজানের
যেন প্রস্তুতি নিব যে রমজান মাসে আমরা ইবাদত করব। এবং বিশেষ করে তারাবির নামাজ, দেখা যায় প্রথম কয়েকদিন তারাবিতে মানুষ হয়, এরপর আর মানুষ থাকে না, এক কাতার দুই কাতার হয়ে যায়। তারাবির নামাজ এটা সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজ না পড়লে গুনাহগার হবেন। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত বলেন? আগামী জুমায় ইনশাল্লাহ তারাবি নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজ এটা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। ইনশাল্লাহ হাদিস থেকে আমি আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করব। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব। খতম তারাবি হলে যেখানে খতম তারাবি, অথবা আমরা সূরা তারাবি যেটাই পড়ি, তারাবির নামাজ 20 রাকাত, এটা সুন্নাতে মুআক্কাদা। আমরা তারাবির নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো এবং রমজান মাস উপলক্ষে আমাদের সমাজের যত অনৈতিক কাজকর্ম যেগুলো আমরা আগে করেছি প্রত্যেকে আমরা এগুলো বাদ দিব, এগুলো থেকে বিরত থাকবো। স্পষ্ট একজন ফেরেশতা বলতে থাকেন, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে কল্যাণকামী নেকের কাজ কর্ণওয়ালা তুমি অগ্রসর হও, রমজান মাস তোমার জন্য। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে গুনার কাজ কর্ণওয়ালা পাপী তুমি বিরত থাকো, তুমি পিছে হটো, এটা তোমার মাস না। এজন্য আমরা প্রত্যেকেই নেককার মানুষ, আমরা প্রত্যেকেই ভালো মানুষ, আমরা সেই পরিচয় দিব, রমজানের আদব রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুক। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।